আমি দেবাশিস আর আমার সঙ্গে জয়দীপ দা। আমরা আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা জার্নিতে। আদি কৈলাস জার্নির পরে আমরা কদিন রেস্ট নিয়েছি, এরপরে আমাদের একটা নতুন জার্নি শুরু হতে যাচ্ছে। এখন যাচ্ছি জয়দীপ দাকে তুলতে। হেড়িয়ার কাছাকাছি আমি চলে এসেছি। তো এখন ধান কাটা হচ্ছে, চারদিকে ধান পেকে গেছে, অসাধারণ চারদিকটায়। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, এই ট্রিপ অসাধারণ হতে যাচ্ছে। আর আমাদের সঙ্গী সেই সুজুকি জিমনি, আমার ধন্যু, যে বরাবর আমাদের সুন্দরভাবে ঘুরিয়ে আনে। এখন চলেছি তমলুকের উদ্দেশ্যে, তমলুকে জয়দীপ দাকে তুলবো। এবারের আরেকজন সঙ্গী জয়দীপ দা থাকতে পারেনি, একটু ব্যস্ততা রয়েছে। তো সুতরাং এবারে ট্রিপ থাকবো আমরা দুজন, আমি আর ছোট জয়দীপ দা, তার সঙ্গে আমাদের ধন্যু, যে বরাবর আমাদেরকে সাথ দেয়। তো আমরা উত্তরাখণ্ড থেকে ফেরার পরে ভাবছিলাম যে কি করব, কোথায় যাব, একটা প্ল্যান চলছিল। আজকে ডিসেম্বরের 4 তারিখ, তো আমরা বেরিয়ে পড়েছি অরুণাচলের উদ্দেশ্যে। লাস্ট অক্টোবরে আমরা যে যাত্রা করেছিলাম আদি কৈলাস আর ওম পর্বতের, আমরা অসাধারণ ওয়েদার পেয়েছিলাম। আমাদের লাইব্রেরিতে দেখবেন, ওর ভিডিও আছে। অসাধারণ নেচার, একদম অফবিট উত্তরাখণ্ড বলতে যা বোঝায় তাই। তার সঙ্গে আমরা আদি কৈলাস আর ওম পর্বতকে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। তবে হ্যাঁ, লিপুলেক পাস যেতে পারিনি, পরে আবার হয়তো কোনোদিন যাব। তো আগের বারে আমরা 3 জন ছিলাম ট্রিপে, এবারে আমরা থাকবো 2 জনে। চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখবেন আমাদের প্রিপারেশন, আমরা কি জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আমাদের ক্যাম্পিং এর এবারে ইচ্ছে রয়েছে, 2 রকমের টেন্ট নিয়ে যাবো ভেবেছি। অরুণাচলে ঠান্ডা থাকবে, তো অফবিট অরুণাচল যাব, কনভেনশনাল তাওয়াং সেক্টর আমরা যাচ্ছি না। আলো, জিরো, রোয়িং, আনিনি, মেচুকা এইসব রুট করার ইচ্ছা রয়েছে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো হেড়িয়ার কাছাকাছি চলে এসেছি, এখন জয়দীপ দাকে তুলতে যাচ্ছি। রাস্তা সারানোর কাজ চলছে, কম বেশি ট্রাফিকও আছে। তো প্রায় 11টা বাজতে চললো, এখন আমি বাজকুল ফেরাচ্ছি। রাস্তায় একটু জ্যাম ছিল, আর একটু দাঁড়িয়ে গেছিলাম। তমলুক পৌঁছাতে আরো 40-50 মিনিট লাগবে। ওখানে জয়দীপ দা সঙ্গ দেবে আমার, তারপর আমরা কলকাতা রুমে যাব। আর আমরা প্ল্যান করেছি যে সন্ধ্যার দিকে বেরাবো। সন্ধ্যায় বাটানগর থেকে বেরিয়ে কতদূর অব্দি যাওয়া যায় দেখা যাক। আমরা চেষ্টা করবো জলপাইগুড়ি পেরিয়ে আগে আসামে ঢুকে যেতে। তো আজকের এই ট্রিপে আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন NH-12 এর আগে যেটা NH-34 ছিল, তার কন্ডিশন কিরকম, এখন যেতে কত সময় পৌঁছায়, আর আমার ধন্যু কেমন পারফর্ম করে। চণ্ডীপুর চলে এলাম, তো চণ্ডীপুর পেরিয়ে যাচ্ছি। এখন 11টা বাজে, জয়দীপদাকে 11:30 টাইম দিয়েছি, হবে কিনা বুঝতে পারছি না। চণ্ডীপুরের বাজার এখন তো ওভারব্রিজ। নন্দকুমার ঢুকছি, মোটামুটি 11:10 হয়ে গেছে। আরো এখান থেকে আধ ঘন্টা মতো লাগবে জয়দীপদাকে তোলার জন্য। আজকে রাস্তায় বেশ ভালো ট্রাফিক আছে, কলকাতা রাস্তায়। তা নিমতৌড়ি থেকে এখন ঢুকে পড়েছি জয়দীপদাকে তুলবো বলে। তমলুক যাচ্ছি এখন, মিনিট 10 মধ্যে পৌঁছে যাবো আশা করছি। তারপরে জয়দীপদাকে তুলে আমরা আবার কলকাতা রওনা দেবো। তাহলে দেবাশিস, হ্যাঁ, জয়দীপদাকে তুলে নিলাম একদম আমিও তো উঠে পড়লাম, মন এখন খুশিতে টলমলো। হ্যাঁ, এখন আপাতত দুজনে আমরা কলকাতা রুমে যাচ্ছি। হ্যাঁ, তো রুমে গিয়ে প্রিপারেশন নিয়ে বেরাতে হবে জয়দীপদা, বুঝলে। হ্যাঁ, জিনিসপত্র তুলবো বলে তো আর তস হইছে না। হ্যাঁ, কিন্তু এবারে ট্রিপে একটা কথা, এবারে ট্রিপে আমরা দুজনে, আর বড় জয়দীপদা নেই। আরো অনেক কিছু বলার আছে আমাদের এই ট্রিপ সম্পর্কে, কারণ আমাদের এই নতুন গাড়ি কিনে যে সফরের শুরু হয়েছিল সেটা কিন্তু অরুণাচল দিয়েই, একদম অরুণাচল দিয়ে শুরু হয়েছিল। আজকে আরো একবার অরুণাচল গিয়েছিলাম। তারপরে আরেকটা ট্রিপ আমরা করেছিলাম কাহো, তো সেটা গত বছর ছিল। হ্যাঁ, তো এবার তাহলে 3 নম্বর আমাদের অরুণাচল ট্রিপ। কিন্তু এটাও তো অফবিট করাচ্ছ তুমি আমাকে। অফবিট তো হবেই, এবং খালি অফবিট বললে তো হবে না। আমরা কিন্তু অনেক ইনফরমেশন যেটা আপনাদের কাছে শেয়ার করব, যেটা যারা এমনি নর্মাল ট্যুর করে যান তাদের পক্ষেও বেনিফিট হবে অনেক, আশা করি। একদম।
তাহলে চলো এখন আমাদের রুমের দিকে যাওয়া যাক। হ্যাঁ, রুমের দিকে যাওয়া যাক, কিন্তু আমি তো বাড়ি থেকে আমি বেরিয়েছি অনেকক্ষণ, তুমি তো সবে বেরালে। এক কাপ চা খেতে হবে দাদা কোলাঘাটে। সেটা তো অবশ্যই হবেই। চলো তাহলে চলা যাক। হুম। তা আমরা মেছেদা এসে পৌঁছালাম। হ্যাঁ, মেছেদা থেকে এবার কোলাঘাটে আমরা একটু ব্রেক নেবো আর কি। যদি তো চা তো খাবো কোলাঘাটে। কোলাঘাট বলতে আমরা দেউলটিতে গিয়ে চা খাবো। হ্যাঁ, দেউলটি নদী পেরিয়ে আমরা চা খাবো। তো কোলাঘাটে আমাদের চা বিরতি হয়ে গেছে। চা খেয়ে এখন আমরা কলকাতার দিকে যাচ্ছি। আজকে দেখো কেমন একটা মেঘলা মেঘলা টাইপের হয়ে আছে, একটা বাজেনি এখনো, একটা ধুমরা টাইপের না যদি একদম। আজকে না, বিগত কয়েকদিন ধরেই চলছে। হ্যাঁ, এবং মানে খুব তাড়াতাড়ি 2টোর পর থেকে প্রায় রোদের তেজও খুব নিস্তেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অন্ধকার অন্ধকার কেমন একটা দিন শেষ হয়ে যাচ্ছে এটা মনে হয়। হ্যাঁ, ধুলাগড় পৌঁছে গেলাম আমরা। দেখতে দেখতে ধুলাগড় পৌঁছে গেলাম। আজকে কিন্তু অনেকটাই মনে হয় টোল খালি পুরো একদম। হ্যাঁ, এরকম টোল খালি আমি তো পাইনি দাদা অনেকদিন ধরে ধুলাগড়ের টোল। কোনোদিনও পাইনি যে এক chance এ- নন স্টপ। হ্যাঁ, এবং সাথে সাথে তাহলে যে কথা বলছিলাম, দেখো তুমি সকালবেলা বলছিলে যে বেলা 2টো এখন বাজে, 2:15। ওই দেখো ভিক্টোরিয়া কিন্তু কেমন ধোঁয়াশার একটা যেন আস্তরণ, একটা কুয়াশা বা ফগ বা স্মোক ওই টাইপের একটা আস্তরণ পড়ে আছে পুরো। তো আমরা দেখতে দেখতে তো সেকেন্ড ব্রিজ পেরিয়ে গেলাম। রুমে আর আধ ঘন্টা খানিক লাগবে পৌঁছাতে। আমরা প্রিপারেশন নেব, কি কি ঢোকাবো, জিনিসপত্র অনেক কিছু গোছাতে হবে আমাদের। তো বাজে 3টে, আমরা আমাদের ক্যাম্পাসে এসে গেছি। তো জিনিসপত্র বের করে আনতে হবে, দিয়ে তারপরে আমার খিদে পেয়েছে জয়দীপ দা, আগে খাওয়া আচ্ছা, দাদা, আচ্ছা, অবশ্যই অবশ্যই। তারপরে জিনিস গোছাবো, তারপরে বেরিয়ে পড়বো। আজকে তো আর রেস্টের ব্যাপার নেই না, না, শরীর চাঙ্গা আছে। অনেকদিন আমরা ঘুরে, আদিবিলাস থেকে ঘুরে এসে 15 দিন রেস্ট নিয়েছি, 15 দিন 20 দিন রেস্ট নিয়েছি। তো আমরা লেট নাইটে বেরিয়েছি, মানে লেট নাইট বলতে ভোরে সকালবেলা উঠে, কিন্তু এরকম কোনোবার একদম সন্ধ্যার মুখে যাত্রা শুরু করিনি। এটা ফার্স্ট করব, দেখি কি রকম টাইমে কোথায় পৌঁছাতে পারি, কত দূর পৌঁছাতে পারি। এই গুড ইভিনিং, বাজে সন্ধ্যা 7টা। আর আমি আর জয়দীপদার জন্য রেডি হয়ে গেছি। জয়দীপদা আগেই বলেছে এটা অফবিট অরুণাচল প্রদেশের একটা রোড ট্রিপ হতে যাচ্ছে একদম। তো আমরা এখন এখান থেকে ধরবো কল্যাণী এক্সপ্রেসওয়ে, তাই তো? অবশ্যই ধরবো। হ্যাঁ, তো আমরা এখন বেরাচ্ছি। আমাদের সন্ধ্যাবেলার ডিনার হয়ে গেছে। জয়দীপদা Early dinner। আর্লি ডিনার। তো এখন বেরাবো, রাস্তা কেমন থাকে পুরো রাস্তা আমরা দেখাবো। আর এখান থেকে আমরা আপাতত টার্গেট রেখেছি জলপাইগুড়ি পৌঁছানো, তারপরেরটা পরে দেখাবো। তো কিভাবে পৌঁছাচ্ছি সেটা আগে আগে আপনাদের যেহেতু দেখাতে পুরো থাকবো। রাত্রে থাকবো, হয়তো অত ভালো ভিডিও আসবে না, কিন্তু মেন যে জায়গাগুলো ক্রস করব সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব, রাস্তার কন্ডিশন দেখানোর চেষ্টা করব। আর আমাদের ছোট্ট ধন্যু আমাদের সঙ্গে থাকবে, যে আমাদের বরাবর সাথ দিয়ে এসছে সমস্ত ট্রিপেই। এবারও সেই ধন্যুকে নিয়ে যাচ্ছি। গাড়ি আমাদের প্যাকিং হয়ে গেছে, আমরা নিচে গিয়ে দেখাচ্ছি। এখন আমাদের রুমে বসে আছি। তো চলো নাকি যাওয়া যাক। চলো, ধন্যু পুরো প্যাকড আপ হয়ে গেছে এইভাবে সমস্ত। এবার কিছু আমরা নিজেদের রাতের পোশাক বের করে নেব। হ্যাঁ, ঠান্ডা আছে তো। ধন্যুর মধ্যে সমস্ত ব্যাগপত্র, টেন্ট, ল্যাপটপ ব্যাগ সবকিছু গোছানো হয়ে গেছে। এবারে যেহেতু বড় জয়দীপদা নেই, অনেকটা জায়গা আছে, তো আমরা সমস্ত কিছু সিটের উপর রেখে দিয়েছি। আর পেছনে এরকম আছে। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, সারা রাত আমাদের গল্প শুনুন। ওডোমিটার 0 হয়ে গেছে, তো আমরা এখন বেরাচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। বাজে সন্ধ্যা 7টা, গাড়ি তেল ভর্তি। আমি আর জয়দীপদা আবার বেরিয়ে পড়েছি নতুন একটা ট্রিপে। এই ট্রিপ অনেকটা অ্যাডভেঞ্চারাস, আর এই ট্রিপ আমরা অফবিট অরুণাচল ঘুরবো। তো এখন আমরা এই বাটানগর থেকে রওনা দিচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তাহলে উঠে পড়লাম আমাদের সেই সম্প্রীতি ওভারব্রিজে। প্রতিবারেই আমরা দেখাই, এবারেও দেখাচ্ছি। তো আমরা এবারে যাব এখন এয়ারপোর্টের দিকে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, যেহেতু নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি। হ্যাঁ, বাজে সন্ধ্যা 7টা 10-15 হয়েছে। দুবাই মিলে বেরিয়ে পড়েছি গল্প করতে করতে।
সারা রাত গাড়ি চলবে আজকে, গল্প আমাদের এই বকবকানি গল্প আপনারা শুনবেন আশা করি। হ্যাঁ, তার সঙ্গে রাস্তাও দেখাবো। হ্যাঁ, তবে হ্যাঁ, রাতে তো বেশি রেকর্ডিং করে দেখা যাবে না, আপনাদের দেখাতে পারবো না, তবে মেন মেন জায়গায় যেগুলো হ্যাঁ cross গ্রামীণ করবো, যে জায়গাগুলো সেগুলো দেখানো যাবে না, কিন্তু এই মেন শহরের আলো যেখানে থাকবে। সঙ্গে থাকুন, চলুন দেখতে থাকুন। রাত 8টার ব্যস্ততম শহর, সমস্ত গাড়ি ছুটে চলেছে কোথায় কে জানে। আমরা তো যাচ্ছি অরুণাচল প্রদেশ, কিন্তু শহর দেখো কত ব্যস্ত শহর ব্যস্ত কলকাতা। তো, কিন্তু এই ব্যস্ততা আমাদের যাতায়াতের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ। এটা ভাবো। হ্যাঁ তা ঠিক, আমরা চলেছি সমুখপানে, আর সামনে দেখো কত গাড়ি, লাল নীল আমরা সব। তো ভাবছি কি করে জলদি সে জলদি কল্যাণী এক্সপ্রেস ধরা যায়, হ্যাঁ কিন্তু সবে বেলেঘাটা মেট্রো সবে ঠিক স্টেশনে বেলেঘাটা মেট্রো স্টেশনে এসে পৌঁছেছি। তো আমরা এখন বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে রয়েছি, এখান থেকে ডান দিকে টার্ন নেব। কল্যাণী এক্সপ্রেস ওই ধরার জন্য। হ্যাঁ। তো কলকাতা ছাড়িয়ে যাবো, এরপরে শুনশান হবে রাস্তাঘাট। হুম। প্রত্যেকে একটা ডান দিকে ভাবতে হবে। হ্যাঁ, এই আগে গিয়ে ভাই আমরা মোটামুটি 7:10-15 বেরিয়ে 9:50 আমরা কল্যাণী এক্সপ্রেস ধরতে পেরেছি। তো এখন কল্যাণী এক্সপ্রেস ধরে, না, তুমি ওটা কাউন্ট করো না, 7:30 মোটামুটি ধরো। হ্যাঁ আমরা 7:30টার দিকে মোটামুটি প্রপারলি চালু হয়েছিলাম। তো অনেক পাপড় বেলে অনেক পাপড় বেলে অফিসের জ্যাম ঠেলে আমরা দুজনে এখন কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে ফেলেছি। এখানে কিছুটা এটা ডাইভারশন আছে এদিক ওদিক করে, তো তারপরে তো ভালোই পেয়ে যাবো কিছুক্ষণ বাদে। তো হ্যাঁ। এবারে টানা চলতে থাকবো। আমাদের একটা মাঝখানে চা ব্রেকও হয়ে গেছে। তো আগে আমরা অবশ্য এই রোড দিয়ে একবার গেছিলাম, সেবার সেটা কিন্তু ভোরবেলা আমরা গেছিলাম। মধ্যগ্রাম, হ্যাঁ মধ্যমগ্রাম হয়ে এসেছিলাম, হ্যাঁ, এবং ভোরবেলা এসেছিলাম, ফলে কোনো ট্রাফিক রাস্তা পাইনি আমরা। ফাঁকা ছিল ওই রাস্তাটা। হ্যাঁ, আর আজকে অফিস টাইম। আর আজকে ম্যাক্সিমাম জামটা আমরা এয়ারপোর্টেই পেলাম। দেবাশিস, হ্যাঁ বলো তো। রাস্তাটাতে কিন্তু প্রপার লাইটিং রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ প্রপার লাইটিংও আছে, কিন্তু একটু ফগ ফগ আছে। 10টা বেজে গেছে, আমরা দুজনে রাত জেগে চলেছি। আর একটু গাড়িটাও মোমেন্টাম পেয়েছে। হ্যাঁ গাড়ি মোমেন্টাম পেয়ে গেছে। আমরা মোহিত চৌহানের গান শুনতে শুনতে চলেছি শিলিগুড়ির গান উদ্দেশ্যে। তো চেঞ্জ হতে আছে। হ্যাঁ লম্বা জার্নি। লম্বা জার্নি আমাদের। জয়দীপ দা, হ্যাঁ। আমরা কল্যাণী এক্সপ্রেসে কিন্তু ছেড়ে দিলাম। হ্যাঁ। এখন আমরা বড়াজাগুলির দিকে যেতে হবে, পুরো 10 কিলোমিটার ডট। 10 কিলোমিটার গেলে আমরা ওই এনএইচটা পাবো। তো NH 12 আগে যেটা NH 34 ছিল নাকি? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, এই 10 কিলোমিটার সিঙ্গেল রাস্তায় যেতে হবে কিন্তু। হ্যাঁ, সব বড় বড় গাড়িও চলছে দেখছি। বড় ট্রাক চলছে, এখনো সেই অর্থে ভিড় আমরা কাটিয়ে উঠতে পারিনি। আর এই রাস্তায় সেবারে মনে আছে কি কোনো একটা ফ্লাইওভারও তৈরির কাজ চলছিল? এইখানটায় দাদা, এইখানে কাছাকাছি কোথাও আমরা তার নিচে। না না, সেটা আরো একটু আগে গিয়ে পড়বে। একটু আগে গিয়ে পড়বে। হ্যাঁ, আগে সে মোহনপুর ছিল, আচ্ছা, যেখানে হ্যাঁ, এগ্রিকালচার হ্যাঁ, হ্যাঁ। ইউনিভার্সিটি একদম ছিল। একদম ঠিক বলেছো। তাহলে বড়াজাগুলি মোড় পৌঁছে গেলাম। এখান এখান থেকে থেকে NH 12 বাম দিকে নেব, দিয়ে যে মাথার উপর দিয়ে যে NH 12 আছে ওটাকে আমরা আগে গিয়ে মার্চ করে যাব, তাই তো? একদম। তো বাড়ি থেকে দেখতে দেখতে কিন্তু আমরা মোটামুটি 90 কিলোমিটার মতো কভার হয়ে গেছে। তাহলে দেবাশিস, সবাইকে গুড মর্নিং। আমরা morning করে দিলাম। পড়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ 12টা পেরিয়ে গেছে। আমরাও বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার, 200 কিলোমিটার কভার হয়ে গেছে। তো বাড়ি থেকে বলবে না, মানে বাটানগর বাটানগর থেকে, হ্যাঁ হ্যাঁ। তো আমরা মোটামুটি পলাশির আশেপাশে পৌঁছে গেছি। হ্যাঁ, তবে আমি একটা জয়দীপ দা একটা জিনিস যেটা বুঝলাম, রাত্রে যদি নর্থ বেঙ্গলের দিকে আসো রাত্রে কষ্ট হবে, কিন্তু ভাই তুমি ট্রাফিক ব্যারিগেটিং মানে সবকিছুই কম কম পাবে আর কি। স্মুথলি গাড়ি এখন অব্দি আমরা চালাতে পেরেছি। একদম। আর কিছু দাদা চা। হ্যাঁ, ঘুম পাচ্ছে নাকি? না, ঘুম কাটানোরই তো জিনিস নিয়ে এলাম তোমার কাছে। তা ঠিক তা ঠিক। দাদা রাত প্রায় 12টা বাজতে চললো।
একটা ছোট্ট চা দোকান কৃষ্ণনগর পেরিয়ে আসার পরে আমরা দাঁড়িয়েছি। লাইট টাইট দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে সাজানো, আর দেখো। ঠান্ডার ভাব রয়েছে কিন্তু একটু। ভালোই একটা। হ্যাঁ, ঠান্ডার রেস রয়েছে। ঘুমটা কেটে গেছে, একটু ঘুম পাচ্ছিল, কেটে গেছে ওটা। জল টলও পেয়েছো একটু, হুম, চোখে মুখে জলও দিলে। আমার ধনু দাঁড়িয়ে আছে, আমরা লাইটিং এর মধ্যে বসছি। তাহলে দেবাশিস, হ্যাঁ দাদা, বহরমপুর বাইপাস এসে গেলাম। 12:40 বাজে, ঠিকঠাক এসছি। 233 কিলোমিটার আমাদের হয়েছে। কিন্তু আমরা সত্যি কথা রাত্রে এসে একটা ভালো ডিসিশন নিয়েছি। খুব স্মুথ ট্রাফিকের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। রাতের অন্ধকারে তেমন কিছু দেখাতে পারছি না আপনাদেরকে ঠিকই, কিন্তু আমরা দেখতে দেখতে মোড়গ্রাম পৌঁছে গেলাম রাত 1টা বাজে। হ্যাঁ এখান থেকে বাম দিকে চলে গেলে মোরগ্রাম মেয়ে পড়বে, আমরা সোজা চলে যাব। এই বাম দিক থেকে আবার ওই নলহাটি দিয়ে রামপুরহাট চলে যায় রাস্তা। তাহলে দেবাশিস, 1:20-তে আমরা উমরপুর পৌঁছে গেলাম। এখান থেকে ডান দিকে গেলে জঙ্গিপুর, আর বাম দিকে মুরারই। জঙ্গিপুর বিধানসভা আর একটা হ্যাঁ, জঙ্গিপুর লোকসভা কেন্দ্র আছে, এমনিতে মনে হয় সাব ডিভিশন টাউন। তবে এটা গতবারে আমরা পাস করছিলাম দুপুরের দিকে, ও বিরাট ভিড়ের মধ্যে ছিলাম না এখানটায়। দুপুর বলা যাবে না, কিন্তু এখানেই দুপুর হয়ে গেছিল, তার- কারণ আমরা 10টার সময় বহরমপুর বাইপাস ক্রস cross করেছিলাম। তো তারপরে এখানে 2:10 আমরা ফারাক্কা ব্যারেজে উঠলাম, প্রায় 335 কিলোমিটার বাটানগর থেকে। তো আজকে তেমন ট্রাফিক পাইনি, এটা একটা ভালো ব্যাপার। এখন ব্রিজের উপর রয়েছি, হালকা ট্রাফিক রয়েছে। ইয়ে না? হ্যাঁ, মালদার দিক থেকে একটা ট্রেন কলকাতার দিকে যাচ্ছে। ব্রিজের উপরটা কিন্তু জ্যাম রয়েছে। এই নতুন ব্রিজটায় লাইট লাগিয়েছে, দেখো কি সুন্দর লাগছে দূরে। হ্যাঁ, ওই দূরে ওই যে লাইট জ্বলছে। তো অনেকটা সময় কেটে গেছে দাদা, 3টা বাজতে চললো, 2:45। আমরাও মালদা পৌঁছে গেলাম নাকি? হ্যাঁ, ট্রেনের সঙ্গে মিট করলাম, ট্রেনের সাথে যাই হোক। meet করলাম। ট্রেনের সঙ্গে আমরা কিন্তু আমরা আরো অনেক ভাবছি আসতে পারতাম যদি না কলকাতায় কতটা জাম না পেতাম। 2 ঘন্টার উপর আমাদের টাইম লেগেছিল কল্যাণী এক্সপ্রেস তো আমি এটা দেখলাম সন্ধ্যাবেলা এলে এদিকে, মানে রাতের দিকে এলে মানে আরামসে আপাতত চালানো যায় গাড়ি আর কি। হ্যাঁ, তারপর আমরা অনেক ব্রেকও নিয়েছি। অনেক ব্রেক নিয়েছি। তাহলে 3:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম গাজল। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেবাশিস, উত্তরবঙ্গ তো আমরা ফারাক্কা পেরোনোর সাথে সাথে ঢুকেছি, একদম। কিন্তু মুর্শিদাবাদ থেকেই একটা শীতের ছোবল পাচ্ছি। হ্যাঁ, ভালোই ঠান্ডা আছে, মানে এমনি তো 14 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু ফিল লেগে একটু বেশি লাগছে। আমি তো জ্যাকেট বের করলাম দাদা, বুঝলে? হ্যাঁ, জ্যাকেট বের করে পড়লাম, নাহলে গাড়ির মধ্যেও ঠান্ডা লাগছে। আর চলো, এই আমরা এখনো অব্দি কিন্তু কলকাতা থেকে এখনো অব্দি প্রায় অলমোস্ট 95% রাস্তা ভালো পেয়েছি, কোনো অসুবিধা নেই। তবে রাত্রে ড্রাইভ করার জন্য ট্রাফিকও কম পেয়েছি আমরা, এটা বারবার বলছি আমি। তো আমরা অনেক টাইমের সঙ্গে মিট করছি। ইনকেস যা ব্রেক নিচ্ছি সেই অনুযায়ী, কারণ আমাদের তেল নিতেও বেশ 20 মিনিট মতো গেল। হ্যাঁ, জলও ভরলাম, ওখানে খাওয়ার জল। হ্যাঁ, ইসলামপুর বাইপাসে উঠলাম বটে, হ্যাঁ, কিন্তু লাস্ট 8-10 কিলোমিটার দেখছি যে কুয়াশার পরিমাণটা বেশি খুব হবে, বেড়েছে, বেশি হবে। ফগ হয়ে গেছে, এই হঠাৎ দেখা করে যাচ্ছে না, একদম আর কিছুই দেখা যাচ্ছে না, পুরো একদম মানে এত ভিজিবিলিটি কমে গেছে, আরে, 10 মিটার অব্দিও কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা যত শিলিগুড়ির কাছে আসছি, কুয়াশা যেন আর কিছুই দেখা যাচ্ছে না রাস্তাঘাট কুয়াশার জন্য, বুঝলে? সকাল হতে চললো, 6টা বেজে গেছে, 6:10, 6:08, হ্যাঁ। কিন্তু ভিজিবিলিটি একদম নেই প্রায়। চাই না আগে গিয়ে আরো কি পাবো, তাও দিনের আলো ফুটেছে বলে কম বেশি চালানো যাচ্ছে। পেছনের দিকে তো খুব যাতা কন্ডিশন ছিল। তাও ডিসেম্বরের ফার্স্ট উইকে। ডিসেম্বরের ফার্স্ট উইকে সকালের আলো অল্প একটু ফুটে গেছে, দুদিকে বিস্তীর্ণ চা বাগান আমাদের চোখে আসছে, মনটা ভালো হয়ে গেছে। কুয়াশা আছে, কিন্তু সন্ধ্যাবেলা ছিলাম কলকাতায়, আর সকালবেলা আমরা উত্তরবঙ্গের চা বাগানে ঢুকে পড়েছি 2 ভাই মিলে। ঘোষপুকুর টোল প্লাজা চলে এলাম। ঘোষপুর ঢুকে পড়লাম, 6:30 বাজে, 6:23।
তাহলে আমরা ঘোষপুকুর ফুলবাড়ি রোড নিয়ে নিলাম। এটা হ্যাঁ, এটা শিলিগুড়ি bypass। শহরকে বাইপাস করে সোজা জলপাইগুড়ির দিকে যাবে। আগে মহানন্দা ব্যারেজ পড়বে। তো আমরা আগে যতবার গেছি তো ওখানটা একটা ওয়ে ব্রিজ মতো রয়েছে, কিছু ট্যাক্সের কিছু ব্যাপার থাকে। ওই ডান দিকে সূর্য উঠছে, দারুণ লাগছে। এই যে সূর্য উদয় হচ্ছে, জয়দীপ দা ব্রাশ বের করেছে। এত ভালো একটা সিনিক জায়গা, হ্যাঁ, চারদিকে চা বাগান। কালকে জায়গাটা উপভোগ করা হবে, সাথে একটু কাজও এগিয়ে রাখা হ্যাঁ, হবে। আমরা একটু ব্রাশ করে রাখছি। দারুণ জায়গা। সকালে কালকে সন্ধ্যাবেলাতে আমরা কলকাতা ছিলাম, আর আজকে উত্তরবঙ্গের চা বাগানে দাঁড়িয়ে আছি দুভাই। কালকে সন্ধ্যাবেলা 7:20 থেকে আমরা চালু হয়েছিলাম, আর 6:30 বাজে আমরা শিলিগুড়ির আউটস্কার্টে রয়েছি, বাইপাসে, ফুলবাড়ি বাইপাসে। চা বাগান অনেকক্ষণ আগে থেকে স্টার্ট হয়ে গেছে, কিন্তু কুয়াশার জন্য দেখতে পাইনি। এখন সূর্যোদয় হয়ে গেছে, অসাধারণ লাগছে। আর আমরা এখানে দাঁড়িয়ে সবাই ব্রাশ করে নিয়েছি, আমি আর জয়দীপ দা। ঠান্ডা আছে খুব, 14 ডিগ্রি দেখছিলাম, 13 ডিগ্রি 14 ডিগ্রির মতো। তো আগে গিয়ে আমরা কোথাও চাটা খাবো, ফ্রেশ হব। এখানে শুধু ব্রাশ করে নিয়েছি, দারুণ লাগছে। গতকাল কলকাতা, আজকে শিলিগুড়ি। ধন্যু ভাই অসাধারণ পারফর্ম করেছে আজকে হাইওয়ের উপরে, নাকি জয়দীপ দা? হাইওয়েতে দারুণ পারফর্ম করেছে গাড়ি।